তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। বাসায় গ্যাস না থাকায় রান্না ও খাবারের সময় বদলে গেছে অনেকের। গ্যাসের চাপ না থাকায় সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস বলছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের এ সংকট। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। গ্যাসের চুলা জ্বালাতে গৃহিণীর অনবরত চেষ্টা। একটার পর একটা দিয়াশলাইয়ের কাঠি খরচ হচ্ছে, কিন্তু জ্বলছে না চুলা। বাসাবাড়িতে গ্যাস নেই, রান্নাঘরের চুলা জ্বলছে না, এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ এলাকারই। শীত শুরু হলেই গ্যাসের এমন চিত্র আর ভোগান্তি নতুন নয় বলছেন নগরবাসী। দিনে তো 5:30টায় চলে যায়, 6টায় চলে যায়, যদি ভাগ্যক্রমে থাকে তাহলে 7টা পর্যন্ত, এর মধ্যে আর নাই। আর বেশিরভাগ ইদারিং এই বছরটা একবারে নাই, থাকেই না। রান্না বান্না আমাদের তো সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। হয়তো মাঝে মধ্যে বিকেলে 4টা-5টায় আসে, বা অনেক সময় দেখা যায় 11টাও বাজে। রান্না বান্না করা যায় না, সকাল 6টা বাজে যায়, রাত্রে 11টা বাজে আসে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয় আমাদের। আমরা যারা মধ্যবিত্ত আছি, এখানে তো গ্যাসের বিলও আমাদেরকেও দিতে হয়, তারপরে মনে করেন আবার ইলেকট্রিক চুলা কিনছি, ইলেকট্রিক চুলারও বিল দিতে হয়। তাহলে আমাদের এই ম্যাক্সিমাম সময় বাইরের থেকে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। কতদিন আর বাইরের থেকে এনে না খাবো। গ্যাসের সরবরাহ ও চাপ না থাকায় রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস স্টেশনে গ্যাস অনেকদিন যাবৎ গ্যাসের সমস্যা, গ্যাস থাকে না। দেখা যায় অনেক সময় 5টা-6টার দিকে গ্যাস জায়গা, 7টা-8টার দিকে আসে। মাঝে মধ্যে দেখা যায় যে দুপুরবেলায় গ্যাস জায়গা। 1 তারিখ থেকে 2 ঘন্টা বাড়ানোর পরে সমস্যা আরো বাড়ছে। এই অবস্থায় মানুষের ভোগান্তি, অনেক ভোগান্তি। গ্যাস সংকটের বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, শীতের সময় গ্যাসের চাপ এমনিতেই কমে যায়। পাশাপাশি চাহিদা অনুযায়ী পেট্রোবাংলা গ্যাস দিতে না পারায় সাময়িকভাবে সংকট তৈরি হয়েছে। দুটো এলএনজি টার্মিনাল আছে মহেশখালীতে, হ্যাঁ, ওই যেটা থেকে এলএনজি সাপ্লাই করে, এর মধ্যে একটা মেইনটেনেন্সে গিয়েছিল 72 ঘন্টার জন্য। সেটা মেইনটেনেন্স শেষ হয়েছে 2 দিন আগে। ওই মেইনটেনেন্সটার ফলে আমার টোটাল সাপ্লাই ছিল সেইটার মধ্যে প্রায় 270 থেকে 300 মিলিয়ন ঘনফুট প্রতিদিনের একটা কাট হয়েছে। তো আপনারা জানেন যে টোটাল পেট্রোবাংলা যে টোটাল অ্যালোকেশন দেয়, টোটাল সাপ্লাই থেকে পেট্রোবাংলা যে অ্যালোকেশনটা, সেটার মধ্যে যেমন ভাগ করা আছে, তিতাস কতটুকু পাবে, বাখরাবাদ কতটুকু পাবে, কর্ণফুলী কতটুকু পাবে, 6টা ডিস্ট্রিবিউশনকে কোম্পানিকে অ্যালোকেট করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সাপ্লাই, টোটাল সাপ্লাই যদি কমে যায়, আমার অ্যালোকেশনও কমে যায়। তো সেই আমার এই অ্যালোকেশন থেকে আমি বিদ্যুতে দেই, সারে দেই, শিল্পতে দেই, ক্যাপটিভে দেই, আবাসিকে দেই, সিএনজিতে দেই। তো টোটাল সাপ্লাই কমে গেলে প্রপোর্শনেটলি আমার ওই অ্যালোকেশন গুলো কমে যায়। বাসাবাড়ি সিএনজি স্টেশনের পাশাপাশি বিদ্যুৎ খাতেও গ্যাসের সরবরাহ কমেছে, ফলে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি তৈরি হয়েছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।